আপনার সন্তান ছোট কিংবা বড়, একটি মাত্র নাম আপনি পাঠ করুন, সাথে সাথে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে আপনার অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে। সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, পাইলট বানাবেন, কিন্তু সন্তান অবাধ্য, কোনোভাবেই লেখাপড়া করতে চাচ্ছে না। আপনি এই অবস্থায় একেবারে পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশা, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে সন্তান যদি অবাধ্য হয়, লেখাপড়া না করে, ভালো রেজাল্ট যদি না করে, তাহলে সে তো উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে, ভালো কলেজে, ভালো ভার্সিটিতে সে চান্স পাবে না। তো এমত অবস্থায় সব দিক বিবেচনা করে আপনি হাই উতাস করা শুরু করে দিচ্ছেন। দেখা যায় একটি মাত্র আপনার সন্তান কিছু বললে বাসার থেকে বেরিয়ে চলে যাবে, সেই ভয়ে আপনি কিছু তাকে বলতেও পারছেন না, একেবারে নীরবে সহ্য করে যাচ্ছেন, শাসন করতে পারছেন না, সে রাগ করে বাসার থেকে চলে যাবে, আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে আপনি পড়বেন। এমত অবস্থায় আপনি কি করবেন? আর আপনার চিন্তার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, এই নামটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তিনি এত খুশি হয়ে যান, যা চাইবেন তাই আপনাকে দান করবেন। রব্বুল কারীম বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ধরে ধরে যদি ডাকো তাহলে আমি তোমাদের ডাকের উত্তর দিই। উদউনি আস্তাজিব লাকুম, ডাকার সাথে সাথে আমি উত্তর দিই, আমি চাওয়া পাওয়া পূরণ করে দিই। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চমৎকার করে জানিয়েছেন যে আমাকে ডাকো, বেশি বেশি করে ডাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি ডাকো, আমার নামের তাসবিহ বেশি বেশি আদায় করো। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি একজন পিতা, আপনি একজন মাতা, আপনার সন্তান যদি আপনাকে ডাকে বাবা বলে, মা বলে, তাহলে আপনার হৃদয়টা জুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা যেন সদা সর্বদা আমার স্মরণে থাকে, আমার ধ্যানে থাকে, আমার খেয়ালে থাকে, আমার নামের জিকির করে, আমার নামের তাসবিহ আদায় করতে থাকে, এরকম যেন সে থাকে। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে ডাকার কথা বলেছেন যে তোমরা বেশি বেশি ডাকো, তাহলে আমি খুশি হয়ে যাই। খুশি হয়ে যা মন চাই আমি তোমাকে তাই দান করব, যত খুশি তত দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। তাই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি রেখে, দৃঢ়তার সাথে রব্বুল কারীমের নাম যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনার সন্তানকে সাথে সাথে বাধ্য করে দিবেন, আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন হইতে পারে, কিন্তু আপনার সন্তান বাধ্য হয়নি, কাজ হয়নি সেই অর্থ সম্পদে। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি নিজে আমলটি করে দেখুন। বলতে পারবেন হুজুর আমলটি আমি করতে পারবো? অবশ্যই করতে পারবেন, একেবারে সহজ আমলটি। আপনি শুনলেই আপনি বুঝতে পারবেন কতই সহজ। তো প্রিয় ভাই বোনেরা, তাই আপনি অভিভাবক, আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা হৃদয় নিয়ে, দিল নিয়ে আমলটি করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। পিতামাতার দোয়া সন্তানের জন্য একেবারে কার্যকারী, সাথে সাথে রব্বুল কারীম কবুল করেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র নাম আপনি পাঠ করুন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমলটি কিভাবে কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে, ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে, নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন, যে জায়গায় আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এমন না হয় আপনি অর্ধেক আমলটি করেছেন, এরপরে উঠে গিয়ে অন্য কাজ করে এসে আবার বাকি অংশটুকু করেছেন, এভাবে করবেন না। এক বৈঠকে, এক মজলিসে বসে আপনি আমলটি শেষ করবেন, এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। এভাবে পবিত্র স্থানে বসে রব্বুল কারীমের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার অন্তরকে পাক পবিত্র করে দিন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ
যত গুনাহ করেছি ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে সব গুনাহ মাফ করে দিন। আপনার নাম গফফার গফুর, সেই গফফার গফুরের নামের উসিলায় আপনি জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পাঠ করে হয়ে যাবে তারপরে সেই নাম পাঠ করবেন। যখন নাম পাঠ করবেন রব্বে কারিমের কাছে আপনি মনে মনে বলবেন আপনার সমস্যার কথা, বলবেন আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে নাম পাঠ করবেন। পরবর্তীতে বলবো কি কি করবে এবং এই নামটি কতবার পাঠ করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। আশ-শাহীদু ইয়া আল্লাহ, 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 الشهيد يا الله، الشهيد يا الله، الشهيد يا الله। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে এরপরে আপনি কি করবেন, এরপর আপনি আরেকটি দোয়া পাঠ করবেন। আর এই নামটি কতবার পাঠ করবেন? 300 বার। 300 বার পাঠ করবেন। বলতে পারেন যে 300 তো অনেকবার, 300 বার অনেক দেরি লাগবে পড়তে, বেশ সময় লাগবে। আপনার 15 থেকে 20 মিনিট সময় আপনি হাতে নিন, এরপর আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। আপনি এই 20 মিনিটের মধ্যে আমলটি করতে পারবেন। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, সাধনা করেছেন, কাজ হয়নি, এভাবে আমলটি করে দেখুন না। আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করে দেখুন, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করে হয়ে যাওয়ার পর 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়ীল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনে গুনে 9 বার দুরূদ বিরাম পাঠ করবেন, একবারও কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপর আপনি ওই স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করে বলবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে।
আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমার সন্তানটা অবাধ্য হওয়ার কারণে অনেক সাধনা করেছি, কাজ হয়নি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি ফিরিয়ে দিন, খালি হাতে ফিরিয়ে দিন না, সন্তানটাকে বাধ্য করে দিন। আমি খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, আমার সন্তানটা কোনোভাবেই লেখাপড়া করতে চাচ্ছে না, আপনি তার মন নরম করে দিন, গুলিয়ে দিন, সে যেন সব কথা শুনে ঠিকমতো মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, ভালো ভালো রেজাল্ট যেন আমাকে উপহার দিতে পারে, সেই রকম মন মানসিকতা আল্লাহ আপনি তাকে পয়দা করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বলবেন, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, কখনো ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিত আদায় করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, খেদমতে কাজ করবেন, মিথ্যে কথা বলবেন, আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।